माथे पे पसीना, आपके पुल्स डायलेट हो रहे हैं, हाथ की तीसरी उंगली फड़फड़ा रही है, ये सब। কিছু কন্টেন্ট অনেক সময় মানুষের কাছে পৌঁছায় না বা মানুষ দেখে না, কারণ ওখানে বড় কোনো সুপারস্টার নেই। অধিকাংশ সময় এ সকল কন্টেন্ট আন্ডাররেটেড হয়ে থাকে। আমার মনে হয় শেখার হোম এমন একটা কন্টেন্ট যেটা আন্ডাররেটেড। নাম শুনেই বুঝতে পারছেন শার্লক হোমসের সাথে নাম মিল রেখে এটা শেখার হোম নাম রাখা হয়েছে। এই ডিটেকটিভ সিরিজে 6টা এপিসোড রয়েছে, 6টা আলাদা আলাদা ঘটনাকে কেন্দ্র করে। প্রতি এপিসোডে আপনি প্রত্যেকটা কেস সলভ এনজয় করবেন, এটি বলাই যায়। শেষের এপিসোডে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনি কোনোভাবেই চিন্তা করতে পারবেন না। আপনি দেখার পর জাস্ট অবাক হবেন যে এত সুন্দর টুইস্ট এখানে আছে। পরবর্তী সিরিজ গারাগারা। कई बार सबसे ज्यादा बुरा सबसे अच्छे लोगों के साथ ही होता है। যারা রাঘবকে পছন্দ করেন, দ্য স্লো মোশন বয়, তারা স্পেশালি অবশ্যই এই সিরিজটা দেখবেন। কিল সিনেমার মতো সে এখানেও খুবই ভালো অভিনয় করেছে এবং এখানেও সে মূল চরিত্রে আছে। এই সিরিজে অদিতি নামে ছোট্ট একটি বাচ্চা কিডন্যাপ হয় এবং পরের দিন তার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু পুলিশ 15 বছর চেষ্টা করেও এটির কোনো সমাধান করতে পারে না। হঠাৎ একজন নতুন অফিসার আসে এবং যে এসে এটা সলিউশন করে, আর এই নতুন অফিসার হলো রাঘব। পরবর্তী ওয়েব সিরিজ একটি বাংলা ওয়েব সিরিজ কাটায় কাটায়। কিছু বিপদ হওয়ার আগে আপনি ধরে ফেলতে পারবেন তো? নারায়ণ সান্যালের লেখা নিয়ে এতদিন শুধু সিনেমা দেখেছেন, কিন্তু এবার ওয়েব সিরিজ দেখবেন। আপনি যদি বাংলা ওয়েব সিরিজ পছন্দ নাও করেন তাও এটি দেখতে পারেন। আশা করা যায় আপনি অখুশি হবেন না, আপনার মনে হবে না যে আপনি সময় নষ্ট করেছেন। আর এখানের কাস্টিং দেখলে আপনি আরও বুঝতে পারবেন। শাশ্বত চ্যাটার্জি, পায়েল, এমনকি মীর আরশাফ আলীও এখানে আছেন। আর আপনার যদি কাটায় কাটায় সিরিজটি বই পড়া থাকে আগের থেকে, তাহলে না দেখারই অনুরোধ রইল, কারণ দেখলে সেক্ষেত্রে হয়তোবা অতটা খুশি হতে পারবেন না আপনি। কারণ বই পড়া থাকলে তার ইমাজিনেশনটা আমাদের একটু অন্যরকম থাকে, যেটা পরবর্তীতে মুভিতে দেখলে মনে হয় না কিছুই হয়নি।